আমার নাম তো ভূপেন্দ্রনাথ কুণ্ডু, ভালো নাম। অবশ্য প্রথমেই কিন্তু এই নামটা ছিল না। আমার যখন অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশনের অন্য নাম ছিল রঞ্জন। কিন্তু কালক্রমে কেউ আর রঞ্জন বলে ডাকিনি, সবাই ওই ভূপেন বলেই ডাকতো, সেই নামটাই পড়ে। তাও কি প্রথম দিকে ভূপেন কুণ্ডু হতো, পরে ভূপেন্দ্রনাথটা যোগ হয়েছে, ভূপেন্দ্রনাথ কুণ্ডু, এইভাবেই হয়েছে। আর আমার জন্মস্থান পাংশা। পাংশাটা অধুনা বাংলাদেশের মধ্যে। আচ্ছা, সেই পাংশাতে আমার জন্ম 1938 সালে 11ই ফেব্রুয়ারি। আচ্ছা। তোমার নিজের সম্পর্কে সব থেকে প্রথম কি স্মৃতি তোমার মাথায় আসে, মনে পড়ে? প্রথম স্মৃতি বলতে তো সে পুরো মজার ব্যাপার। আমাদের সময় নিয়ম ছিল যে 5 বছর পর্যন্ত বয়সেই কোনো স্কুলে যাওয়া যাবে না, আচ্ছা। লেখাপড়া হবে বাড়িতে। বাড়িতে বোধহয় 3 বছর বয়স থেকে লেখাপড়া শুরু হয়েছিল। তো 5 বছর বয়স হলে তবে স্কুলে যেতে পারবো, এটা আমাদের তখনকার নিয়ম, সবাই অনুসরণ করতেই নিয়মটা। তো দাদা স্কুলে পড়তো, আমি স্কুলে যাই না, দাদা বই টই নিয়ে স্কুলে যাই, দেখে আমার খুব লোভ হতো, আমি কেন যাবো না, খুব বায়না করলাম আমাকে স্কুলে নিয়ে চলো। তো দাদা একদিন নিয়ে গেল, চল দেখবি কিরকম স্কুল। আচ্ছা। গেলাম দাদার সঙ্গে, ক্লাসে বসলাম, সবাই পড়া ধরছে, পড়া বলছে এদের কাছে, দেখে আমার খুব বিরক্ত লাগলো। আচ্ছা। আমি আস্তে করে ক্লাস থেকে কেটে বাইরে বেরিয়ে এলাম। স্কুলের সামনে বড় রাস্তা, হ্যাঁ। রাস্তাটা পার হয়ে উল্টো দিকে একটা টিউবওয়েল ছিল। আচ্ছা। তো দেখলাম, আচ্ছা দেখি একটু টিউবওয়েলটি টিপে একটু জল বের করি। করতে গিয়ে দেখলাম একপাশে কয়েকটা মুরগি ফুটে ফুটে খাবার খাচ্ছে, আর দূরে একটা কুকুর শুয়ে আছে কুণ্ডুলি পাকিয়ে। আর ছোটবেলার বুদ্ধি তো দুষ্টুমি বুদ্ধি, ছোট্ট একটা ইঁটের টুকরো নিয়ে মারলাম মুরগিটাকে। আচ্ছা। মুরগি গায়ে লাগলো না, ও যে কক কক করতে করতে পালিয়ে গেল। কুকুরটা উঠে সে পাই কামড়ে দিল, আর রক্ত বেরোলো ঝরঝর করে। আমার বীরত্ব শেষ, হাওয়া করে কান্না। আচ্ছা। ক্লাসের লোকরা শুনতে পেয়েছে, দৌড়ে এলো। তারপরে তো চিকিৎসা বলতে কি তেমন, তখন তো অ্যান্টিরাবিস ছিল না। তো আমার মামা ছিলেন ডাক্তার, উনি করলেন কেউ একটা স্পিরিট ল্যাম্প জেলে, তাতে কাপড় পাকিয়ে সলতে করে আচ্ছা আচ্ছা আগুন জেলে ওই জায়গাটা পুড়িয়ে দিলেন বারবার। তো আজ পর্যন্ত আমি তো ঘেউ করিনি, ভালোই আছে। তুমি তোমার দাদার কথা বললে, মামার কথা বললে, তোমার ওই সময় পরিবারে কে কে থাকতেন? তোমরা কি যৌথ পরিবার ছিল? যৌথ পরিবার মানে ধরো বাবা, মা, আমি, দাদা, দিদিরা, আর আমাদের সঙ্গে আমার মামাও থাকতেন। মামা, মামিমা, আর তখন মামার প্রথম সন্তান হয়েছিল, আমার মামা তো ভাই প্রথম, ওর নাম হচ্ছে তরিত। আচ্ছা। এই আমরা একসঙ্গে থাকতাম। আর আমাদের সঙ্গে থাকতেন মায়ের দিদিমা, মানে আমার দাদুর দুটো বিয়ে ছিল, প্রথম স্ত্রী মারা গেলে উনি দ্বিতীয় বিবাহ করেন, তিনিও বিধবা ছিলেন, আমাদের সঙ্গে থাকতেন। ছোটবেলা বলতে গেলে আমাদের ছোটবেলা কেটেছে ওর পাশে বিছানায় শুয়ে। আচ্ছা। এবং তখন উনি আমাদের নামটা শেখাতেন, করাকিয়া, গন্ডাকিয়া, এসব শেখাতেন, ছোট ছোট যোগ বিয়োগ এসব শেখাতেন। আচ্ছা। আমরা সব একসঙ্গে থাকতাম। আর তোমরা ভাই বোন কটা ছিলে? আমরা ছিলাম 5 ভাই 3 বোন। 5 ভাই 3 বোন। বড় দিদি, আচ্ছা, বড় 2 দিদি, তারপর আমার দাদা, তারপর আমি, আমার পরে একটা বোন, তারপরে 2 ভাই। আচ্ছা আচ্ছা। বাহ। আর পাংশা তুমি বললে ওই আমার পরে আর 3 ভাই, মানে আমার বোনের পরে আর 3 ভাই। তোমার পরে আরো 3 ভাই ছিল। আচ্ছা। বললে যে এদেশে যখন চলে এসেছিলে, তো তখন এখানে এসে যেখানে বসতি তোমরা স্থাপন করলে, ধরো রানাঘাট ইত্যাদি, সেই শহরটা বা আধা শহরের তুলনায় তুমি যদি পাংশাকে তুলনা করো, কিরকম ছিল? ধান জমি ছিল? পাংশা, হ্যাঁ, তখন দেখতাম যে ওখানে খুব পাটের ব্যবসা হতো। পাটের আমার অভিজ্ঞতা আমি রেখেছিলাম এক ভদ্রলোকের বিশাল গুদাম পাটের ভর্তি। হঠাৎ একদিন দুপুরবেলা তার পাটের গুদামে আগুন লেগে গেল। আচ্ছা। পরে জানা গেল অদ্ভুত ব্যাপার, উনি বিড়ি খাচ্ছিলেন, দেশটাই জ্বেলেছেন, কি করে বারুদটা, জ্বলন্ত বারুদ ছিটকে গিয়ে পাটের উপর পড়েছে। আচ্ছা। তারপরে তো খুঁজেছেন, পাননি। যাই হোক, দুপুরবেলা তো উনি বন্ধ করে বাড়িতে গেছেন খেতে। হঠাৎ লোকে বলেছে যে এরকম আপনার গুদুমে আগুন লেগেছে, সব দাওয়া দাওয়া করে আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে। উনি তো ছুটে এলেন, এসে তারপরে কি ওনার সিন্ধুকের মধ্যে অনেক টাকা ছিল,
আচ্ছা। উনি সেই টাকাগুলো বাঁচানোর জন্য জ্বলন্ত ওই আগুনের মধ্যে দিয়ে ভেতরে গিয়ে সিন্দুক খুলে এই নোটগুলো নোটের বান্ডিল নিয়ে ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলছেন। আচ্ছা। তারপরে একদম বিধ্বস্ত অবস্থায় হাত টাত সব পুড়ে গেছে, বাইরে বেরিয়ে সে দেখেন একটা টাকাও নেই। ও মানে ইতিমধ্যে আরেকজন লোক সে ব্যাগে পড়ে টাকাগুলো নিয়ে গায়েব। আচ্ছা আচ্ছা, এটা তো মনে আছে। এটা মনে আছে। পরে সে পাওয়া গিয়েছিল, উনি হাসপাতালে ভর্তি হলেন, সে আচ্ছা। পুলিশ অবশ্য উদ্ধার করেছিল টাকা। আচ্ছা আর ওখানকার স্মৃতি হচ্ছে স্কুলের স্মৃতি আছে, অদ্ভুত অদ্ভুত স্মৃতি। আচ্ছা। প্রথম দিনের কথা তো বললাম। তারপরে বোধহয় তখন ক্লাস 4-এ পড়ি। হুম আমার এক বন্ধু ছিল, ওর নাম ছিল ইউনুস। হুম হুম। ওর বাবার মুরগির ব্যবসা ছিল, আচ্ছা মুরগি বেচতেন, মুরগির ডিম বেচতেন। ও কি করে, আমি মাঝে মাঝে অঙ্ক টঙ্ক করতে সাহায্য করতাম। আচ্ছা। ও কি করতো, রোজ আমার জন্য একটা করে কাঁচা মুরগির ডিম নিয়ে আসতো। হুম পথে আসতে স্কুলের আগে একটা মাঠ ছিল, হুম। সেই মাঠে বসে মাঠে এসে বলে খেয়ে নে। আচ্ছা, হঠাৎ করে? ও রোজ আনতো। ও কি আমার মানা করলে শুনতে না, পয়সা দিলেও নেবে না। হুম। আমি সেই ডিমটা ঠুকে খেয়ে কাঁচা? কাঁচা ডিম খেতাম। আচ্ছা। তো একদিন তো আমার চিত্ত বলে আর একটা বন্ধু এলো, সে আমাকে বললো তুই একা একা খাবি, আমাকে অর্ধেক দে। হুম হুম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি অর্ধেকটা খেয়ে নিই, তারপরে অর্ধেকটা দিচ্ছি। হ্যাঁ, ডিমের মজা হচ্ছে ঠুকে ভেঙে যদি মুখে দিয়ে তুই করে টানো, তাহলে সবটাই তোমার মুখে চলে আসবে। হুম হুম হুম। যথারীতি আমি মুখে টেনে নিচ্ছি, ব্যাস হ্যাঁ সবটা হাতে খালি খোলটা। হ্যাঁ বললাম চিত্ত বুঝতে পারিনি ভাই। হ্যাঁ। ওটা কিন্তু বললো তুই বড় স্বার্থপর। হুম। আচ্ছা আচ্ছা বাপি, তুমি ইউনিসের গল্পটা বললে তো অনেক কিছু জানতে ইচ্ছে করছে। তুমি বলো তো প্রথমত তোমার বাড়ি থেকে তোমার স্কুলটা কত দূরে ছিল, কিভাবে যেতে তুমি? বাড়ি থেকে স্কুল হেঁটে যেতে আমাদের লাগতো প্রায় 20 মিনিট। 20 মিনিট? হ্যাঁ, তখন তো ওই মাইলের হিসেবটা তখন তো আর আমাদের অত না মাথায় না আসতো না না। না না। আমরা ওই সময়টা দেখতাম 20 মিনিট লাগতো। তো দুটো রাস্তা ছিল, আচ্ছা। একটা পাকা রাস্তা ছিল, হ্যাঁ। আর একটা ছিল শর্টকাট, একটু শর্ট, সেটা একটা বাঁশ বাগানের মধ্যে দিয়ে যেত। আচ্ছা আচ্ছা। দুপাশে বাঁশ গাছ, মাঝখানে রাস্তা, অনেক রকম ফুলের গাছ, অনেক রকম গাছ, অনেক পাখি। হ্যাঁ। ওই রাস্তাটা আমরা প্রিফার করতাম। তা ভয় পেতে না ওই রাস্তায়? কিছু ভয় না, পাওয়ার মতো ছিল না, কিছু? ভয়ের কিচ্ছু ব্যাপারই ছিল না, বন্য প্রাণী বা জন্তু বা কিছু? কিচ্ছু ছিল না। ছিল না। আমরা দিব্যি ওর গাছের ছায় ছায় হেঁটে যেতাম, সঙ্গে বন্ধুরাও থাকতো, অনেক সময় একাও যেতাম। কোনো আচ্ছা, তোমার দাদা তোমার সঙ্গে যেতেন? না, দাদা হয়তো কখনো আগে বেরিয়ে গেলেন, কখনো আমি পরে গেলাম, কোনোদিন একসঙ্গে গেলাম, কোনো ঠিক নেই কিছু। এইভাবে কটা নাগাদ তোমাদের স্কুল শুরু হতো? স্কুল কত 10টায়, 10? আর শেষ হতো? শেষ হতো 4টে এরকম সময়। হ্যাঁ। ওই স্কুলটাতে খুব গল্প আছে। আমি আসবো, ওই গল্পটা আসবো। আচ্ছা। তুমি একটা ওই সময় তোমার যদি মনে থাকে, অফকোর্স, হ্যাঁ, তোমার তখন ছোট বয়স, তুমি বলছো এই ক্লাস 1 থেকে ক্লাস 4-এ পড়ো, তুমি তোমার একটা একটা দৈনিক কি করতে, ধরো ঘুম থেকে উঠলে কটায় বা সন্ধ্যায় হ্যাঁ পড়াশোনা করে ঘুমোতে গেলে একটা মোটামুটি একটা হ্যাঁ, সে তো ধারণা দাও। সেটা তো রোজকার অভ্যেস ছিল, বলাতে যাই। কি বলো? ঘুম থেকে ওঠার পর একটু জল খাবার টাবার খেলাম, হুম। খেয়ে বই নিয়ে বসলাম। তোমাদের কি গরু ছিল সেই সময়? গরু ছিল, আচ্ছা। আমাদের বাড়িতে গরু ছিল, গরুর দুধ হতো, রাখাল ছিল। হুম সে কী করতো, দুধ তো দুইতই, তাছাড়া একটা সময় এসে ওই গরুগুলোকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যেত। হুম। তুমি যেতে কি? সারাদিন ঘাস টাস খাইয়ে হুম হুম। আবার সন্ধেবেলা তাদের নিয়ে এসে আমাদের গোয়াল ঘরে গরুগুলোকে বেঁধে দিয়ে চলে যেত। ও, এই নিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল। হ্যাঁ। তো আমাদের একটা গরুর মানে একটা বাছুর হয়েছিল, আচ্ছা। বাছুর। হুম তো ও চড়াতে নিয়ে গেছে, হুম। সন্ধেবেলা গরুগুলো ফেরত দিয়েছে, বাছুরটা ফেরত আসেনি। আচ্ছা। তো সবাই চিন্তা, বাছুর কোথায় গেল, বাছুর কোথায় গেল। হুম। তো একটা পাউন্ডে ভর্তি করে দেয়, জানিস ওখানে নিয়ম আছে, কোনো বাছুর বা গরু যদি কারোর বাগানে বা খেতে মুখ দেয়, তারা নিয়ে গিয়ে পাউন্ডে আটকে দেয়, তা সেখানে আটকে থাকে। আচ্ছা। তারপরে ওখানে পয়সা দিয়ে আবার ছাড়িয়ে আনতে হয়। তা আমি গেলাম সেখানে, গিয়ে খুঁজলাম, খুঁজে আমি আমার দাদা দুজন মিলে গেলাম, গিয়ে কোথাও নেই, কোথায় নেই, নদীর ধারে গেলাম। এখন নদীর ধারটা কিরম ছিল, নদী তার থেকে হঠাৎ পাড়টা অনেক উঁচু উঠে গেছে, আর সেখানে ছিল বাবলা গাছ। বাবলা গাছের কাঁটাগুলো ওই নিচে ঝরে পড়তো। হঠাৎ ওখান থেকে দেখি বাছুরটা একদম জলের ধারে ঘাস খাচ্ছে, নিচু জায়গাটা।
আমার আর খেয়াল নেই ওইদিকে ওখান থেকে মেরেছি লাফ। হুম এতবার একটা বাবলার কাঁটা হুম ডান পায়ের গোড়ালির মধ্যে ঢুকে গেল। হুম অনেক খোঁজাখুঁজি করলাম আর দেখতেই পেলাম না। হুম বাড়িতে এলাম, বলা যাবে না, বকুনি খেতে হবে। হুম একটা সূচ নিয়ে এসে হুম খুঁচিয়ে 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 কিছু নেই, শেষে সূচটাকে আমার সোজা ঢুকিয়ে দিলাম গোড়ালির মধ্যে। হুম খট করে গিয়ে কোথায় আটকালো, বুঝলাম হাড়ে আটকালো। হুম। বের করে নিলাম, তখন আর ওই সমস্ত কিছু নেই যে ওষুধ লাগাবো কী লাগাবো। খানিকটা পরে বলতে আয়োডিন টাইডিন লাগিয়েছিলাম, আয়োডিন। হুম কিছুদিন পরে তো ব্যথা শুরু হলো। হুম আমি আর গোড়ালি পেতে হাঁটতে পারি না। হুম। ওই গোড়ালিটা উঁচু করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। হুম সামনে যদি বাবা পড়ে যায় হ্যাঁ। বলা যাবে না তো, যতই কষ্ট হোক সে গোড়ালি চেপেই হাঁটতাম, আচ্ছা। ভীষণ কষ্ট। হুম বাবা চলে গেলে লাফাতাম, হুম কিন্তু বাবার সামনে ওইভাবে গোড়ালি চেপে। হুম তো একদিন স্কুলে গেছি, প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে জুতো পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতাম। হুম এত বৃষ্টি, রাস্তায় জল জমে গেল, হুম। জুতোটা এত ভিজে আর ভারী হয়ে গেল, পায়ে রাখলাম না, রাস্তায় ফেলে দিলাম। হ্যাঁ। দিয়ে বাড়ি এসে পা ধুতে গিয়ে দেখি গোড়ালিটা সাদা, মানে পেকে ভেতরে পুঁজ হয়ে গেছে। কী হবে, বাড়িতে তখন সব প্রকাশ করতেই হলো। মামা এসে বিছানার উপর শুয়ে পায়ের নিচেটা ট্রে দিয়ে ছুরি চালালেন, পুঁজ বেরোলো, তার সঙ্গে পচা বাবলা কাঁটা বেরোলো। শুয়ে থাকতে হলো বেশ কিছুদিন। আর ওই সময় ক্লাস 4 আমরা খুব ফুটবল খেলতাম। আমার বন্ধু ছিল শুভ্র, সেও ভালো ফুটবল খেলতো। রোজ খবর নিতে আসে, তোর পা কবে সারবে, কবে তুই ফুটবল খেলবি। এই একটা সময় গেছে, খুব মজার ব্যাপার। আরও অনেক স্কুলের ঘটনা অনেক মনে পড়ে। যেমন একটা ঘটনা খুব মনে পড়ে, তোরা হয়তো কিছু জানবি না। সেটা হচ্ছে, দেখ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল আমার যতদূর মনে পড়ে 1945 সালের 2 সেপ্টেম্বর, আমার যতদূর মনে পড়ে, যদি ভুল না হয়ে থাকে। এই সময় কিছু আগে, মানে সেপ্টেম্বর মাসে, তারপরে পরের মাস হচ্ছে পুজো। ওই সময় সেপ্টেম্বর মাসের প্রথম দিকে হঠাৎ আমাদের স্কুলের সময় দুটো বড় বড় মাঠ ছিল, মানে এত বড় মাঠ যে পাশাপাশি দুটো মাঠে একসঙ্গে ফুটবল খেলা যেত, বিশাল বড় মাঠ। হঠাৎ একদিন স্কুলে যেতে গিয়ে দেখি গোটা মাঠটায় অসংখ্য সারি সারি তাঁবু, দুটো মাঠে, মাঝখান দিয়ে স্কুলে যাওয়া সরু রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে। আমরা তো এদিক ওদিক তাকাতে তাকাতে স্কুলে গেলাম, কি বুঝতে পারছি না। ফার্স্ট পিরিয়ডের নোটিশ এলো যে যুদ্ধের প্রয়োজনে আমাদের দেশের সেনারা এখানে থাকবে ছাউনি করে, তোমরা কেউ ওদের বিরক্ত করবে না, ওদের কাছে যাবে না। এই আমরা তো তারপরে সাবধানে মাথা নিচু করে ওই রাস্তাটুকু পার হই। কিন্তু ওরা কিন্তু আমাদের সঙ্গে গল্প করার জন্যে ইউ কাম, মানে ছোট ছোট ইংরেজি বলতো, কাম, নেম, মানে হোয়াট ইজ ইউর নেমটা বলছে না, নেম। তারপরে আমাদের চকলেট দিত বন্ধুত্ব করানোর জন্য। এই সময় আরও একটা মজার ঘটনা ঘটেছিল, মানে ভাবলে কি হাসি পায়। সেটা হচ্ছে, ওদের মধ্যে একজন ক্যাপ্টেন ছিল, তার একটা বাঘের মতো বড় একটা কুকুর ছিল। অবশ্য কী জাতের কুকুর তখন তো বুঝতাম না, দেখতাম বাঘের মতো। সেই কুকুর একদিন নাকি খিদে কমে গেল, হজম হচ্ছে না, ডাক্তার পাচ্ছে না, ভেটেরিনারি ডক্টর নেই। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছে আমার মামার ডাক্তার, তো ইংরেজিতে সাইনবোর্ডটা রয়েছে, ডক্টর ইংরেজিতে লেখা রয়েছে, অমুক, ঢুকেছে। দিয়ে মামাকে পিড়াপিড়ি আমার কুকুরের চিকিৎসা করো। মামা যত বোঝে, বাবা আমি পশু চিকিৎসা নই, কিছুতেই শুনবে না, বলে তুমি ডাক্তার তো। সে অনেক করে সেই মামাকে রাজি করালো। মামা শেষে একটা খিদে হওয়ার ওষুধ আর হজমের ওষুধ লিখে দিল। তো মামা যখন লিখছে, কুকুরটা হঠাৎ জিভ বের করে হা হা করে আওয়াজ করেছে, আর সাহেবটা রেগে ব্লাডি ডগ বলে বকলো, আর কুকুরটা অমনি মুখটা বন্ধ করে ফ্যাল ফ্যাল করে সাহেবের মুখে থেকে তাকিয়ে রইল। অদ্ভুত দৃশ্য। তারপর যাই হোক ওষুধপত্র নিয়ে সে মামার হাতে এমন জোর হ্যান্ডশেক করেছিল, মামার 7 দিন ব্যথা ছিল হাত। তাকে লাভ দিয়ে উঠলো জিপে, কুকুরটা পেছনে পেছনে গিয়ে লাভ দিয়ে জিপে উঠলো, সাহেব বিদায় হলো। তো এইসব ঘটনাগুলো সব মনে আছে, খুব মজার মজার ঘটনা। এটা হচ্ছে ক্লাস 4 পর্যন্ত, এইগুলো আমার ঘটনা আমার ওখানে। তোমার মামার কথা আসছে, ওই প্রসঙ্গ আসছে, তোমার মামা তখনও তোমাদের সাথে থাকতেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মামা ছোটোবেলা থেকেই, মানে যেহেতু মার যখন বিবাহ হয় তখন আমার মাই হচ্ছে বড়, হুম আমরা এক বোন এক ভাই। তো মামা তখন ছোট, আর তার সঙ্গে বড় মা, কে দেখাশোনা করবে। তখন বাবা বলে তোমরা আমার কাছে এসে থাকো। সেই থেকে মামা বড় মা আমাদের বাড়িতে, এবং তারপরে মামাকে স্কুলে কলেজে ডাক্তারি পড়ানো,
সমস্ত বাবা করেছেন। এবং বাড়িতে মানে কি মামাকে আমার কোনো আলাদা করে অন্য পরিবারের লোক বলে আমাদের ভাবনাই হতো না। একসঙ্গে থাকতাম, একসঙ্গে খেতাম, সব কিছু তোমার মায়ের আপন ভাই? আপন ভাই, এক ভাই এক বোন। মা বড়, মামা ছোট। আর তুমি বড় মার কথা বললে, বড় মা এক্স্যাক্টলি তুমি বললে তোমার দিদা হতেন? হ্যাঁ দিদা, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার দাদুর দ্বিতীয় বিবাহ এটা। আচ্ছা। প্রথম স্ত্রী মারা গেলে উনি দ্বিতীয় বিবাহ করেন, কিন্তু ইনি ছিলেন মানে এনার পুত্র সন্তান হয়নি, নিঃসন্তান। নিঃসন্তান। আর আমার মা এবং মামা প্রথম স্ত্রীর সন্তান, মানে আমার দিদার, আমার প্রথম দিদা ইনি তার